নমস্কার। আজ থেকে সেন্সাস বা পশ্চিম জনগণনা শুরু হয়ে গেছে। আপনারা এখানে অনলাইন মাধ্যমে করতে পারবেন। সেন্সাস অ্যানিমেশন আপনারা যে অনলাইনে করবেন, যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে সেখানে একটা এফআই আইডি পাবেন। সেটা আপনারা এফআই আইডি ওনারকে দেখিয়ে দেবেন যারা বাড়িতে জনগণনা করতে আসবে। কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি পুরোপুরি ভিডিও দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমত আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর সেন্সাস নামে সার্চ করবেন। করার পর এখানে যে উপরে সেল অ্যানিমেশন যে পেজটা আসবে প্রথমে, সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্টেট চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করবেন। করার পর এখানে ক্রাইটেরিয়া আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে। এখানে সেল অ্যানিমেশন একটা আইডি পাবেন, সেটা আপনার এসএমএস এ বা ইমেল আইডিতে পেয়ে যাবেন। এসসি আইডি যখন বাড়িতে আসবে জনগণনা করার জন্য, এটা এসসি আইডিটা দেখাবেন, তাহলে ওরা অনলাইনে প্রসেসটা টিকচিহ্ন করে দেবে। এখান থেকে আমি সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিয়েছি। তারপরে এখানে নেম অফ দ্য হেড, আপনার বাবার নাম, যে বাড়ির মেন হেড তার নামটা লিখতে হবে। তারপর ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচারটা করে দিতে হবে। দেওয়ার পর এখানে গেট ওটিপি। ওটিপি দেওয়ার ওখানে বলে দিয়েছে যে মেন হেড তিনি যে চেঞ্জ সিলেক্টে পরবর্তীকালে করতে পারবেন না, তাই এটা ভালো করে ফিল আপ করবেন। দেওয়ার পর ওটিপিটা সিলেক্ট করুন। তারপর ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করুন বাংলা। তারপরে ক্যাপচার করে দেবে ভেরিফাই ওটিপি। ক্লিক করার পর এখানে একটা ক্রাইটেরিয়া আসবে, আপনারা এখানে ভালো করে করে নেবেন। করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে চাইছি স্টেট ওয়েস্ট বেঙ্গল, জেলা কোন জেলা, তারপরে পিনকোড। পিনকোড দেওয়ার পর এখানে আপনার এখানে লোকেশন আপনার গ্রামের নামটা এখানে দেওয়ার পর এখানে যে প্রাইমারি প্রশ্নাবলী অনুসন্ধান আছে, এখানে ম্যাপে এখানে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে বাড়িটা আছে সেই লোকেশনটা ঠিকঠাক করে ম্যাপিং করে নিয়ে নেবেন। ম্যাপিং করে দেওয়ার পর এখানে চেক করার পর তারপর এখানে আপনার ডিটেলসটা দেখে নেবেন, অবশ্যই নিশ্চিত করুন। এটা করে দেওয়ার পর হ্যাঁ ক্লিক করার পর এখানে কিছুগুলো কোশ্চেন আসবে, সেইগুলো ফিল আপ করতে হবে। প্রথমে বলা যে সেন্সাস গ্রে মেজের প্রধান প্রধান, মানে আপনার যে বাড়ির যে প্রধান মেঝেটা আছে সেটা কি দিয়ে তৈরি। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনে আপনারা যেটা হয় সেটা ক্লিক করতে হবে। যদি বলে মাটি, তো মাটি, কাঠ, পোড়াইট, পাথর, সিমেন্ট, যদি এগুলো মধ্যে যদি না থাকে, যে অন্যান্য হয় তাহলে অন্যান্য ক্লিক করবেন। আর যদি মাটি হয় মেঝেটা, বাড়ির যে মেঝেটা আছে সেটা যে মাটি হয়, তাহলে মাটি ক্লিক করতে হবে। তারপর হলো যে গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি না পাকা সিমেন্ট দিয়ে তৈরি, কংক্রিট বা অন্যান্য থাকলে অন্যান্য, যেটা হয় সেই অপশনটা এখানে ক্লিক করে দেওয়ার পর পরের কোশ্চেন আপনারা চলে যাবেন। এগুলোর মধ্যে যদি থাকে তো সেটা ক্লিক করবেন, আর যদি না থাকে সেটা অন্যান্য এখানে ক্লিক করতে হবে। তারপরে বলা হয়েছে যে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, যে বাড়ির ছাদটা আছে সেটা কি পাকা, ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, প্লাস্টিক দিয়ে তৈরি বা টালি দিয়ে তৈরি, পোড়াই দিয়ে তৈরি, পাথর বা প্লেট পাথর, যেটা হয় সেটা এখানে ক্লিক করতে হবে। শেষে গৃহের বর্তমান অবস্থা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যে গৃহ বাড়িটা যেমন আছে সেটা কেমন আছে, ভালো আছে না বাসযোগ্য বা মিডিয়াম নর্মালি বা ক্ষতিগ্রস্ত, যে ভালো নেই, সেটা এখানে ক্লিক করতে হবে। আপনার যেটা মনে হয় সেটা ক্লিক করবেন। তারপর হ্যাঁ করার দেওয়ার পর এখানে পরবর্তী সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্য মোট সংখ্যা কত, আপনার যে বাড়ির মেম্বার আছে সেই মেম্বারটাই এখানে কতজন সেটা এখানে সংখ্যাতে ক্লিক করতে হবে। আদার্স কোনো যদি রিলেটিভ হয় সেগুলো না, আপনার বাড়ির সংখ্যা যে 3 জন বা 4 জন যে ফ্যামিলি মেম্বার আছে সেগুলো এখানে দিতে হবে। পরের প্রধানের নাম এটা অটোমেটিক চলে আসবে। তারপরে নিচে আছে পরের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এটা বাংলায় লিখতে হবে। তারপরে পরের প্রধান লিঙ্গ, পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা, অন্যান্য থাকলে অন্যান্য। আর এখানে কোন কাস্ট, সেটা তপশিলি বা এসটি বা অন্যান্য, যদি জেনারেল হয় তাহলে অন্যান্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এই গৃহের মালিকানা বিবরণ, নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই, বা অন্যান্য, যেটা মনে হয় সেটা। যদি নিজের থাকলে নিজের, আর যদি ভাড়া থাকে তাহলে ভাড়ায় এখানে ক্লিক করতে হবে, যেটা বলছে সেটা এখানে ক্লিক করতে হবে। তাহলে বসবাসী ঘরের সংখ্যা, বসবাসী ঘরের সংখ্যা বলতে আপনার বসবাসী ঘরের সংখ্যা বলতে যেগুলো আপনার বাড়িতে মানে শুয়ে থাকেন সেই বাড়িগুলোর কথা বলছে। রান্নাঘর, বাথরুম এসব মতো না, সেটা এখানে বসিয়ে দিতে হবে। কটা আপনার শোয়ার রুম আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। আর এই বছর বিবাহিত দম্পতির সংখ্যা কত, বিবাহিত দম্পতির সংখ্যা যেটা হয় সেটা এখানে দিতে হবে। তারপরে সেভ করুন। করে দেওয়ার পর হ্যাঁ করে দেওয়ার পর এখানে বলা হয়েছে পরিবারের যে সকল সুবিধা উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস, আপনার যে বাড়িতে কুয়ো থাকলে কুয়ো, টিউবওয়েল থাকলে টিউবওয়েল, তারপরে এখানে জলাধার পুকুর, যেটা আপনার বাড়ি থেকে পানি জল করেন যে প্রধান উৎস, যে ওই অপশনগুলো আছে অপশনগুলো থাকলে অপশনে ক্লিক করতে হবে, অন্যান্য থাকলে অন্যান্য এখানে ক্লিক করতে হবে। পরবর্তী কোশ্চেন, পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌদির মধ্যে, বাড়ির চৌদির কাছে, দূরে, যেটা মনে হয় সেটা করে দিতে হবে। মিনিমাম এখানে বাড়ির মধ্যে থাকে টিউবওয়েল কুয়ো এগুলো, আর দূরে থাকলে দূরে, যেটা সরকারি যে টিউবওয়েল থাকে ওখান থেকে যদি নিয়ে আসেন তাহলে সেটা দূরে ডিরেকশনে মার্ক করতে হবে।
আলোর উৎস কি? বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস বা জ্বালানোর ব্যবস্থা নেই। যেটা মনে হয় সেটা বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ করে দিবেন, সৌরবিদ্যুৎ থাকলে সৌরবিদ্যুৎ। আর শৌচালয়ের উপলব্ধতা হ্যাঁ থাকলে হ্যাঁ, আর না থাকলে না। হ্যাঁ এর মধ্যে অনেকগুলো অপশন আছে, কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য বা অন্য পরিবারের সাথে যৌথভাবে বা সর্বসাধারণের জন্য শৌচালয়। সর্বসাধারণ শৌচালয় বলতে যে একটা সরকারি যে শৌচালয় থাকে সেটা এখানে বলা হচ্ছে। আর অন্য পরিবারের সাথে যৌথভাবে মানে 2-3টে পরিবারের সাথে যদি একটা শৌচালয় থাকে সেটা এখানে ক্লিক করতে হবে। আর যদি না থাকে খোলা জায়গা, তো নায়ের অপশন এখানে টিক মার্ক করতে হবে। যেটা আপনার মনে হয় বাড়িতে সেটা এখানে ক্লিক করবেন। তার শৌচালয় ধরন ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত যেটা অপশন আছে সেটা এখানে করে দেবেন। আর 2টি কুয়ো, পিট যুক্ত পায়খানা, যে অনেক রকম শৌচালয় থাকে যেগুলো সবগুলো ভালো করে পরে নেবেন। পরে দেওয়ার পর এখানে একটা টিকমার্ক করে দেবেন। তারপরে হলো বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত। আপনার মানে বলা হচ্ছে যে বাড়ির যে জলাশয়ে যে কুয়োর জলটা যে কোথায় যায়, ঢাকা নর্মদা বা খোলা নর্মদা বা কোনো নর্মদা নেই, বা যে ড্রেন থাকে সরকারি ওগুলো যদি না থাকে তো কোনো নর্মদা নেই, সেটা এখানে ক্লিক করতে হবে। তারপরে বলা আছে যে বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি হ্যাঁ হয়, যদি স্নান ঘর আছে তাহলে টিক করবেন। স্নান ঘর আছে কিন্তু ছাদ নেই তাহলে সেকেন্ডটা করবেন। আর যদি না থাকে তো এখানে নাই ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে পরের কোশ্চেনে রান্নাঘর এলপিজি গ্যাস, রান্নার গ্যাস সংযোগ আছে কিনা, সেটা এখানে অনেকগুলো অপশন আছে, তো ভালো করে পড়ে নেবেন। রান্নায় ঘরে রান্না হয় যেমন এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সঙ্গে যুক্ত আছে, এলপিজি পিএনজির সঙ্গে যুক্ত নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর রান্না হয় না, তো দুটো পুরো অপশন আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে খোলা জায়গায় বা বাইরে রান্না হয় বা রান্না হয় না। রান্না হয় না বলতে অনেকে হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করে সেক্ষেত্রে রান্না হয় না এনে ক্লিক করবেন। আর রান্না ঘরে রান্না হয় সেই অপশনগুলো আছে, সেই অপশনগুলো এখানে ভালো করে পড়ে নেবেন। যেটা আপনার মনে হয় সেটা এখানে টিক চিহ্ন করে দেবেন। তারপর বলেছে রান্নার ব্যবহৃত জ্বালানি কি, যেটা অপশন হয় সেটা এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে নিচে সেভে করুন, পরবর্তী এখানে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁতে নিশ্চিত করুন। তারপরে কোশ্চেনটা হলো রেডিও বা ট্রানজিটার যদি থাকে হ্যাঁ তো সাধারণ রেডিও সেট, আর না থাকলে না। টেলিভিশন যদি হ্যাঁ থাকে তো বিনামূল্যে দূরদর্শন টেলিভিশন বা ডিএস বা কেবল সংযোগ বা অন্যান্য, যদি না থাকো তো না, এখানে ক্লিক করতে হবে। আর ইন্টারনেট উপলব্ধতা যদি হ্যাঁ থাকে, কোন কাজে ব্যবহার করা হয় ইন্টারনেট, না ল্যাপটপ কম্পিউটারে না মোবাইল ফোন বা স্মার্টফোনে, অনেকগুলো অপশন আছে, যেটা আপনার মনে হয় সেটা এখানে ক্লিক করবেন। ল্যাপটপ কম্পিউটার বাড়িতে আছে কিনা, থাকলে হ্যাঁ আর না থাকলে না। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন যদি থাকে শুধুমাত্র ল্যান্ডলাইন তাহলে হ্যাঁ, আর শুধুমাত্র মোবাইল যদি থাকে সেটা কোন কোয়ালিটি, স্মার্টফোন না কিবোর্ড বা উভয়ে অথবা না, যেটা মনে হয় সেটা এখানে ক্লিক করবেন। সাইকেল, সাইকেল আছে কিনা, মোটরসাইকেল আছে কিনা বা দুটোই যদি থাকে তো দুটোই এখানে, আর কোনোটাই যদি নেই তাহলে কোনোটাই এখানে ক্লিক করতে হবে। যেটা আপনার বাড়িতে আছে সেটা এখানে সিলেক্ট করবেন, ভালো করে পরে নিয়ে নেবেন। তারপর 4 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ আর না থাকলে নাই ক্লিক করতে হবে। তাহলে পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি তো বেশিরভাগ মানুষ ভাতই খায়, তো ধানজাত দ্রব্য সেটা এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে মোবাইল নম্বর অটোমেটিক এখানে থাকে আপনারা যখন লগ ইন করেছেন। তারপরে এখানে প্রিভিউতে আপনারা যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে দেওয়া আছে, সবগুলো আপনারা দেখে নেবেন। যেটা আপনার যদি ভুল মনে হয় তো আপনারা আবার সংশোধন করতে পারবেন, কিন্তু পরবর্তীকালে সংশোধন করতে পারবেন না। যদি সংশোধন করতে চান তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করবেন। আর যদি সব কিছু মনে হয় তাহলে এখানে নিশ্চিত করুন, সাবমিট করুন, এখানে ক্লিক করবেন, হ্যাঁতে ক্লিক করবেন। এখানে বলে ফাইনালি তথ্য জমা করার পর আর কোনো এখানে মানে চেঞ্জ করতে পারবেন না, তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে দেন। দেওয়ার পর এখানে সব কিছু ফিল করে দেওয়ার পর এখানে একটা সাবমিট সাকসেসফুল সেল অ্যানিমেশন আইডি একটা পেয়ে যাবেন। এইভাবে আপনারা বাড়িতে বসেই সেল অ্যানিমেশন ফর্ম ফিল আপ করুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।